এটা যদিও লেবু গাছ দেখাচ্ছি, তবে এটা লেবু গাছ সহ যে কোনো গাছের জন্যই প্রযোজ্য বলতে পারেন। এটা একটা সিক্রেট টিপস। তো যাই হোক, আমি এই গাছটা কিনেছিলাম। এটা একটা ডাল থেকে করা গাছ ছিল এবং ঠিক এরকম চিকন ডাল একটা ছিল, ছোট। এটা গত বছরে কিনেছিলাম এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন গাছের ডালটা কতটুকু মোটা হয়ে গিয়েছে। তো আপনাদের আজকে যে সিক্রেট টিপসটা দিব সেটা হচ্ছে, গাছ যখন আমরা একটা কিনি এবং ওভাবে করে লাগিয়ে রেখে খুবই যত্ন সহকারে বড় করি, তখন কিন্তু এটা বেশ লম্বা হয়ে যাবে এবং অনেক সাকার ডালগুলো হবে। সাকার ডালগুলো চেনার উপায় হচ্ছে, এগুলো সবচেয়ে তরতরে মানে তরতর করে লম্বা হয়ে যায় এবং খুব হেলদি পাতা থাকে। তো ওই ডালগুলো সবচেয়ে লম্বা হবে অন্য ডালগুলোর থেকে এবং ওগুলো কোনো কাজ করে না। তো যাই হোক, আমরা যেটা করব, গাছ কেনার পরে গাছকে খুব দ্রুত লম্বা হতে না দিয়ে আমরা এটাকে ট্রিম করব। দেখতে পাচ্ছেন এই উপর থেকে যত ডাল ছিল আমি কিন্তু সবগুলোকে কেটে দিয়েছি। সো আপনারা যখন গাছটাকে ট্রিম করতে থাকবেন বারবার, তখন কিন্তু এটার গোড়াটা খুব দ্রুত মোটা হবে। এবং যদি এরকম করে আপনারা কাটতে কাটতে এই 1-1.5 বছরে আপনি যতটুকু মোটা করতে পারবেন, গাছটা কিন্তু তত শক্তিশালী হবে। এবং গাছটা যত শক্তিশালী হবে, তত তাড়াতাড়ি কিন্তু এই গাছটায় ফুল ফল আসবে। আমি আরেকটা গাছ আপনাদেরকে দেখিয়েছিলাম, এটা একটু দূরে যদিও, এই যে দেখতে পাচ্ছেন, এটারও এই যে ডালপালা আমি কেটে দিয়েছিলাম, সবগুলো কাটা। তো এটা আমি এই বছরে না গত বছরে, তো এই যে দেখতে পাচ্ছেন যে ঘরে আনার পরে আমার প্রচুর ফুল ধরেছে। এটাও কিন্তু ছোট একটা গাছ এবং এটা আমিও বড় হতে দেইনি। তো এটাই হচ্ছে, শুধু লেবু গাছ না, যে কোনো গাছে আপনারা যদি গাছটাকে কাটতে থাকেন উপর থেকে, তাহলে গোড়াটা মোটা হবে এবং এতে করেই খুব দ্রুত ফল ফুল আসবে।